আজকের টপিকটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছবি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সেই ছবিটা। আপনারা নিশ্চয় এই ছবিটা দেখে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। কয়েকদিন আগে বনানী স্টার কাবাবে একটা ঘটনা ঘটে, একজন কাস্টমার খাবার কমপ্লেন করতে গেলে তাকে পিটুনি খেতে হয়েছে। এই ধরনের সিচুয়েশনকে আমরা রেস্টুরেন্ট ভাষায় বলে থাকি গেস্ট কমপ্লেন হ্যান্ডলিং। আপনার রেস্টুরেন্টে যখন একজন কাস্টমার খাবার নিয়ে কমপ্লেন করে, আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে খাবারটা সরিয়ে ফেলা সঙ্গে সঙ্গে। তারপর আপনার নিজেই খাবারটি পরীক্ষা করতে হবে সেই খাবার মধ্যে কি সমস্যা আছে। খাবার কি নষ্ট হয়ে গেছে নাকি টেস্টের সমস্যা? যদি খাবারটা সঠিক থাকে তাহলে আপনার দায়িত্ব হবে সেই খাবারের টেস্টের সম্পর্কে কাস্টমারকে ফুললি বুঝিয়ে বলা। আর যদি অন্য সমস্যা থাকে যেমন বাসি, পচা ইত্যাদি, তাহলে আপনার কাজটা হবে কাস্টমারকে সেই খাবারটি বাতিল করতে বলে অন্য কোনো একটা খাবার সাজেস্ট করতে। কাস্টমারের সাথে কোনোভাবেই তর্ক করা যাবে না, কোনো চাপ দেওয়া যাবে না, সব সময় ক্ষমা চেয়ে নেবেন এই ভুলটির জন্য। ঠিক এই সিচুয়েশনটা বনানীর স্টার কাবাবে হয়েছিল। কাস্টমার যখন একটা খাবার নিয়ে কমপ্লেন করতে গিয়েছিল ম্যানেজারের কাছে, ম্যানেজার সেটা না বুঝেই কাস্টমারের সাথে তর্কে জড়িয়ে যায় এবং তার পরবর্তী কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের রেস্টুরেন্টের ভাষায় একটা কথা আছে, গেস্ট অলওয়েজ রাইট, অর্থাৎ কাস্টমার সব সময় সঠিক। কিন্তু সব সময় যে কাস্টমার অলওয়েজ রাইট হবে তা কিন্তু না, মাঝে মধ্যে কাস্টমার সঠিক নাও হতে পারে। কোন কোন ক্ষেত্রে কাস্টমার অলওয়েজ রাইট না সেটা অন্য কোন একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। কোন কোন ক্ষেত্রে কি কি আপনি কৌশল ব্যবহার করবেন। এই ধরনের খাবারের সমস্যা কেন হয়ে থাকে এটা আরেকটি টপিক আছে, সেটার নাম হচ্ছে ফুড সেফটি। আপনি যদি ফুড সেফটির সম্পর্কে জানা না থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। এই যে ইনসিডেন্টটা হয়ে গেল, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এরকম ঘটনা কি সব রেস্টুরেন্ট দ্বারা সম্ভব? উত্তর হবে না। আপনার রেস্টুরেন্ট যত বড় ব্র্যান্ডেই হোক না কেন, আপনার কর্মচারীরা যদি প্রপার ট্রেনিং না পেয়ে থাকে এই ঘটনা সব সময় হতেই পারে। স্টার কাবাবে যে ঘটনাটা ঘটেছিল, সেদিন কাস্টমার কমপ্লেন দেওয়ার পরে আমার জায়গা হলে আমি কাস্টমারকে বলতাম, স্যার আপনি এই খাবারটি অ্যাভয়েড করেন, আপনি অন্য একটা খাবার নিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে কি সঙ্গে সঙ্গে সেখানেই সবকিছু সমাধান হয়ে যেত, এত দূর চলে যেত না। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এই টপিক নিয়ে একটা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।